বলেছেন 7ই জানুয়ারি নির্বাচনের পরে আমার দলের অনেক নেতৃবৃন্দ বলেছেন ভাই এখন আর সম্ভব হাসিনাকে আর সরানো যাবে না, আমরা একটু বাদ দিয়ে দিই, আমরা এখন ব্যবসা বাণিজ্য করি, আমরা করি। আমি বলেছিলাম ভাই আপনারা যা কিছু করেন আমরা ছাড়বো না, জীবন যাবে তবু ছাড়বো না, ভাঙবো তবু মস্কাবো না। আমাদের শরীরে পরাজয়ের রক্ত নেই, আমরা পরাজয় হতে হতে জয়ী হতে শিখেছি, ইনশাল্লাহ আমরা জয়ী হয়েছি, সেটা আমরা বিশ্বাস করতে পারবে। এবং ক্যান্ডিডেট যেমন আমি আমার এলাকায় ওই দিন আমার 4 জন ক্যান্ডিডেট, 5 জন আমার মূল প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট, তাকে সাথে নিয়ে আমি প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন অনেকে, এই যে গত 5 তারিখে। কারণ কি? কারণ আমরা চাই একটা ঐক্যবদ্ধতা, আমরা চাই একটা দ্বিধা বিভক্ত নয়, ঐক্যবদ্ধতা। একমাত্র তারেক রহমান ছাড়া বাংলাদেশের নমিনেশন কারো কোনো নমিনেশন নাই, উনি ছাড়া নমিনেশন কারোই কোনো নমিনেশনের ব্যাপার না। যারা প্রবাসে ছিলেন এই আন্দোলনে তাদের অনেক অবদান আছে। শুধু আমরা দেশে যারা আন্দোলন করছি আমরা সবকিছু করে ফেলেছি, তারা কিছু করে নাই সেটা কিন্তু নয়, তাদের অনেক অবদান আছে। তারা অনেক অবদান রেখেছিল বলেই আমরা সম্মিলিতভাবে একটা ফ্যাসিস্টকে, হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি। একসময় মনে হয়েছিল হাসিনা যাবে না, সম্ভবত হাসিনা আর মনে হয় চন্দ্র সূর্য যতদিন থাকবে হাসিনা ততদিন থাকবে, কি মনে হয়েছিল না? থাকতে পেরেছে, থাকে নাই। কারণ কি? কিছু মানুষ আমরা বুঝতে পেরেছিলাম এইভাবে একটা সরকার থাকতে পারে না, এইভাবে একটা ফ্যাসিস্ট মানুষের মাথার উপর বসে থাকতে পারে না, ফ্যাসিস্টকে যেতেই হবে, সেটা ইতিহাস থেকে আমরা জেনেছিলাম, যার জন্য আমরা সেই পথ থেকে পাড়ি দিয়ে নাই। কিন্তু বিএনপির অনেক নেতা, আমাদের দলেরই অনেক বড় বড় নেতা মনে করছিলেন যে না হাসিনাকে আর সরানো যাবে না, বাবা আমরা সরে যাই। এই যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, পাশাপাশি বালাগঞ্জ, যদিও বালাগঞ্জটা একটা অন্য এখন চলে গেছে, এইটা আমাদের প্রিয় নেতা, যার হাতে আমি রাজনীতি শিখেছি, যার হাতে হাত দিয়ে যিনি আমাদের রাজনীতির অনুপ্রেরণার উৎস, ইলিয়াস আলী। সেই ইলিয়াস আলীর এলাকা হচ্ছে এইটা। ইলিয়াস আলী এই দেশের জন্য উনাকে গুম করা হয়েছে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম করেছে, এখনো আমরা তাকে খুঁজে ফিরছি। আমরা বিশ্বাস করি আজও কালো ইলিয়াস ভাই ফিরে আসবেন আমাদের মাঝে। ইলিয়াস ভাইয়ের যে ত্যাগ তিতিক্ষা অবদান, একসময় এই অঞ্চলে আমাদের বিএনপির খুবই কম নগণ্য মানুষ ছিল। ইলিয়াস ভাই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে এই এলাকাকে বিএনপির দুর্গ হিসাবে গড়েছে। আমি ওনার একজন সহযোদ্ধা ছিলাম, সহযোগী ছিলাম, প্রতিটা প্রোগ্রামে আসতাম, যার জন্য আপনাদের সাথে আমার অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে, কারণ আমি ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া বেশি। এই ব্যাপারটা এই ইলিয়াস ভাই এই এলাকাকে একটা দুর্গ হিসাবে গড়ে তুলেছেন। ইলিয়াস ভাই আমাদের কাছে শুধু এই এলাকার না, ইলিয়াস ভাই বৃহত্তর সিলেটের, সমগ্র সিলেটবাসীর একজন নয়নের মণি আমরা সবসময় বলি। এবং উনি থাকবেন, উনি এই সূর্য আকাশ বাতাস যতদিন থাকবেন ইলিয়াস আলী থাকবেন। ইলিয়াস আলীর দামকে করতে পারবেন না, কমাতে পারবেন না। ইনশাল্লাহ ইলিয়াস ভাই আমাদের অনুপ্রেরণার উৎস, ইলিয়াস ভাই আমাদের শক্তি, ইলিয়াস ভাই আমাদের সাহস। সেই সাহসটি আমরা বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এবং সেই সাহস রাখতে পেরেছিলাম বলেই আমরা লড়াইয়ে জয়ী হয়েছি। 5ই আগস্ট আমরা সবাই জয়ী হয়েছি। আপনারা দেখেছেন সিলেট শহরে বাংলাদেশে যে কয়টা উপজেলা, যে কয়টা জেলা সবচেয়ে বেশি আন্দোলনে ভূমিকা রেখেছে, তার মধ্যে সিলেট একটা অন্যতম জেলা। এইবার আমি লন্ডনে গিয়েছিলাম আমাদের নেতার সাথে দেখা করতে, সেখানে ইব্রাহিম মতো হিসেবে চলে আসছিল। হ্যাঁ, সেখানে যুক্তরাজ্য প্রবাসীরা আমাকে যেভাবে সম্মানিত করেছে, আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার জীবন ধন্য হয়ে গেছি।